ঈদে মিলাদুন নবী উদযাপন করন, রসুলের জন্মবার্ষিকী উদযাপন করন, কতক্ষণ হলে মোস্তাহাব ইয়ে মানি নিলাম আর ব্যাগ কোনারে ইয়ে অবসান হলে খুশির দিন। আচ্ছা এখন কতক্ষণ হলে আর মানি নিলাম যে ঈদ মিলাদুন নবী এনারা উদযাপন করেছি মেয়ে মোস্তাহাব পালন করন, তবে আর ফরজ মনে করি ওয়াজিব মনে করি। আচ্ছা হনজ্ঞ মানুষের উগ্র বাচ্চই বহুত দিন পর্যন্ত বাচ্চা নয়, উগ্র বাচ্চই বা এনে ওই বিয়ের পরে বাচ্চা হয়, বাচ্চা হইতে দিনই তাহলে খুশির দিন না, ওই ঘরের মানুষ হলে খুশির দিন না। আর হাত না বুঝাবো না ভেতরে গরম দিন নতুন ফুয়া জন্মগ্রহণ করলি ইয়ে ঘরের মানুষ বিয়ে করলে খুশির দিন না, তার পিতা মাতা হইতে লই দাদা দাদি যারা চাষা যারা যারা বিয়ে করলে খুশির দিন দেয় কেউ কি করে জন্ম দিবস পালন করে, প্রতি বছর বার্থডে পালন করে, জন্মদিবস হলে না বোঝা বার্থডে হলে বুঝিব, বার্থডে পালন করে প্রতি বছর। দিনের শেষের বাগত যাইরা আসরত মাগরিবতর দিকে যাইরে এবার মারা গিয়ে আবার তুই সারাদিন বর বেকুন খুশি পালন করছি, খুশি উদযাপন করছি, আসেন না তুই যাই বেকুন মুখ খালা বেকুন বেদনা স্বজন হারা বেদনা। এই বাচ্চাও আয়ার বেকুন আনন্দ দিলু, বেকুনের খুশি করিল, আল্লাহ পাকে আবার নিলু একই দিনের মৃত্যু। তুই হনজ্ঞ মানুষের একই দিনে একই দিনে জন্ম একই দিনে মৃত্যু। তুই এখন আরাতে জন্ম দ্বারাই আনন্দ লাভ হয়, মৃত্যু দ্বারা বেদনা লাভ হয়। এখন আনন্দ দীর্ঘস্থায়ী হব নাকি বেদনায় দীর্ঘস্থায়ী হব? ফরগান বেশি না, ফরগানে বেশি প্রভাব বিস্তার করে, ফরগান বেশি স্মরণীয় হয়ে থাকে। তাহলে একই দিনের মধ্যে কি হতো জন্ম হইলি, একই দিনের মধ্যে কি হতো মৃত্যু হইলি, যেন পরবর্তী এর পরবছর যাতে দিনে না বাড়াইব। তাহলে দিনের শুরু দিয়ে প্রথম দিনের মধ্যে যেরকম দিনের শুরু দিয়ে আসর পর্যন্ত তারা খুশি উদযাপন করছি, আসরের পরে তুমি বের করে আবার কী করছি তার লাই সুখ প্রকাশ করছি। এখন এর পরবর্তী বছর দিনে যেতে আইব এর থেকে দিনের শুরু তুমি সুখ প্রকাশ করিব নাকি আবার ফজর তুলে আসর পর্যন্ত আনন্দ প্রকাশ করিব, এরপরে তুমি সুখ আহত হইব বুঝল, গোটা দিন দিবে সুখ প্রকাশ করিব না। আহা এই দিনের মধ্যে আর পোয়া জন্মইল, এই দিনের মধ্যে আর গেল গই বেদনায় বেয়া কোথা বা তাজা হয়ে যাবে গই। তাহলে আর নবী 12 রবিউল আউয়াল জন্মই বলে হর তেরা জন্মবার্ষিকীর মধ্যে কিন্তু মত আছে, বিভিন্ন মত আছে, কিনলে বিভিন্ন মত কাউই ইবে সর্বশ্রেষ্ঠ নবী ইবের জন্ম তারিখের সংরক্ষণ দরকার আছিল, ইয়ে অধিকার আছিল, ইয়ে ন গড়াই কামাইছে বা আল্লাহ কাই হয়ে ন দে, আল্লাহ ন হতে কিনলে জন্মবার্ষিকী ভালো নিয়ে শরীয়ত ন কখনো নবীরে ন দিয়ে এটার লাই। আর বন্ধ হলে সংরক্ষণ নগরে গা বন্ধ হওয়ার সময় এতিমের গরম ইয়া এতিম সে যে জন্ম লই বাপ জন্মার আগে বাপ মরে গিয়ে যে গরম গৃহকর্তা নাই প্রধান নাই বাপ নাই গড় তো এন কি নিরামিষ হয়ে গিয়ে এটার ঘর ফুয়াবে মাইসে বা দিন তারিখে থেকে সংরক্ষণ করব না, ইয়ে থেকে গুরুত্ব দিব না। ফুসলা গরম তৈরি বেড়ে বিয়া কোনো কি করে গড় গুণ সংরক্ষণ 12 গুণ হইলে ঘরে কিন্তু ফুসলার ফুয়া ইয়ে নমিতে কি আছে কিছু ওর লাভ ফায়দা আছে। অবি গরিব মাইসুর গরমিতে এর বাপ নাই গড়িয়ে নমিদি জন্মর আগে বাপ মরে গিয়ে গই এই বেশি নবী হইব ইয়ে তো হরিকে ন জানে, এই গরমিতে যদি নবী জন্ম হইব ইয়ে তো আগত হরিকে ন জানিত, যার কারণে জন্ম তারিখ সংরক্ষণ কিয়ে ন করে তবে পরে যেতে 40 বছর পরে যায় নবী হয়ে গিয়ে গই এতে এখন আবার তুয়ার কিলে যে মহামানব হয় মহামনীষী হয় এবার জন্ম তারিখ আর তো সংরক্ষণ করা কিন্তু নবী এখন জন্ম তারিখ ফুসো করবো দিন জন্মই এবার হতে কেন 1 তারিখ ফন্না কেন রবিউল আউয়াল 1 তারিখ আছে, আর হতে 6 তারিখ আছে, হতে 8 তারিখ আছে ফন্নার কেন দিনে, আর হতে 11 তারিখ আছে, আর হতে 12 তারিখ, আবার কি হতে 22 এপ্রিল 570 ইংরেজির, আবার হতে 570 না 571 ইংরেজির 22 এপ্রিল 5 ধরনের মত আছে, 6 ধরনের 1 তারিখের হতা হই কেউ হতে 1 তারিখ হই রবিউল আউয়াল, কেউ হতে 8 তারিখ হই, কেউ হতে 11 তারিখ হই, কেউ হতে 12 তারিখ হই, আবার কেউ হতে 22 এপ্রিল 570 অথবা 571 ইংরেজির 5 তারিখ ফাগে 5 তারিখ মেয়েদি যারা ইতিহাসবিদ যারা আছে এটারা সবচাইতে বিশুদ্ধ হলে 8 তারিখ, সবচাইতে নির্ভরযোগ্য বিশুদ্ধ মত হলে 8ই রবিউল আউয়াল রসুলের জন্ম, 12 তারিখ ইবে নির্ভরযোগ্য ন। তাহলে রসুলের জন্মবার্ষিকীর মেয়েদি কি আছে
বিভিন্ন রকমের মতামত আছে 5খান তারিখ আছে তারিখ সঠিকভাবে কেউ সংরক্ষণ করি ন পারে নির্ভরযোগ্য মত হইলে 8 তারিখ তুলি জন্মবার্ষিকী যদি হামা হাই তারা পালন করতে সাধ্য হনে কি হয় মুস্তাহাব মানিয়ে যদি করতে সাধ্য হয় 8 তারিখ করক আর এইভাবে নগরক এইভাবে গরম তো রসুল যুগ নাই তাহলে কেউ অনুমতি দিয়ে মুস্তাহাব হিসেবে গড়িতে পারো নবীর জন্মবার্ষিকী পালন করতে পারবে কীভাবে ওই দিন মিদ্দি রসুলের ইতিহাস আলোচনা করো রসুল কি সন্ত্রান ব্যক্তি আছিল শৈল্যগড়ত জন্ম লই তার স্বভাব চরিত্র শৈল্য আছিল তার বংশ দ্বারা হারা আছিল পূর্বপুরুষ হারা তার হওয়া বিয়ে করছি তার বউফুয়া হওয়া আছিল ইন ইসেদ করে তারা ইবি কীভাবে জীবনযাপন করছি সততা তার মধ্যে কী পরিমাণ আছিল ইন আলোচনা করতে পারো ইনের অনুমতি দিয়ে কোনো আলেম হকানি আলেম হলো অনুমতি দিয়ে ইন হন মুস্তাহাব ইয়ে হইতে পারিবে অনুমতি আছে তবে আর আসবে এইভাবে পতাকা লাগাই রে তারপরে দিয়ে গেট দিয়ে রে মসজিদের আলোকসজ্জা করি লাইটিং করি বড় প্যান্ডেল গড়িয়ে রে গম্বুজ গড়িয়ে রে রসুল্লাহ আলাদা কেন স্টেজ গড়িয়ে রে রসুল রসুল বলে তারা মিলাদুল মাহফিলের মধ্যে উপস্থিত হয় ই তারা বিশ্বাস এই ধরনের জীবে গরির ইন হতে কি ভ্রান্ত হাস ইন 3 স্বর্ণালী যুগ মিতি নয় সেই হিসেবে ইন বর্জনীয় বেদাতে সইয়া ইন গল্লি গুলো ইন গল্লি হন সোয়াব নেই সোয়াবের আশায় গল্লি ইমান হারা হয়ে যাবে এই পদ্ধতিতে জীবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন তবে জীবে ওলামা ইকরাম যারা অনুমতি দিয়ে মোস্তাহাব বলে হর এই বাহারা উদযাপন করতে পারে 8 তারিখ যেহেতু নির্ভরযোগ্য মত রসুলের জন্মবার্ষিকীর ব্যাপারে বিয়াকুনুর প্রধান সর্বশ্রেষ্ঠ নবী এদের সম্পর্কে বিস্তারিত জানান উম্মত আল্লাহ ওয়াজিব এই হামিন গড়ে থাকার ইন অনুমতি আছে তবে এভাবে হানা মেজদানিকরণ এই সমস্ত হামিনকরণ ইন নেই এভাবে ফাইতো না আচ্ছা আরও 1974 সালের মধ্যে বাংলাদেশের মধ্যে এইটা মিলাদুন্নবী চালু হই 74 সাল চালানো পরতুন যারা হামিন নগরে এটার মতো হামিন নগরে এটারে কি হয় কাফের হয়ে পেলাস ডাইরেক্ট কাফের হয়ে পেলাস যারা এনে বিরোধিতা করে এটারা ডাইরেক্ট কাফের হর রসুলুর দুশ্মন বলে হর তো এটারা কাফের হর রসুল দুশ্মন ঠিক আছে আরা হামিয়ে নগরীর দেই 1974 সালে ফরতন বাঙালি হলে বিশেষ করে চট্টগ্রাম তো এই উৎপত্তি হামিয়ে নগরে তোর 1974 আগ পর্যন্ত যারা কাফের হর যারা আরা নগরী দি তারা কাফের হর বা রসুলুর দুশ্মন বলে হর তাহলে ইতারা পূর্বপুরুষের কী অবস্থা হব তারা বাপদাদা যারা দুনিতুন গিয়ে হামিয়ে নগরিয়ে রে 74 সালে আগ পর্যন্ত তারা পূর্বপুরুষ হল নো আসিল না মানুষ হল নো আসিল না বাঙালি হল আরও বোধ নো আসিল না ইতারা যে হামিয়ে নগরে আর হামিয়ে নগরীতে কাফেরে দেখবি আর রসুল দুশ্মন দেখবি তো ইতারা বাপদাদা নগরে ইতারা হয়তো হতাই নমিতি তারা নফরিব তৈরি ইতারা হতাই তারা নিজেরা কি হয়ে যাবি বাজি যাবি সুতরাং একে তরহবি তাই যাই বেললেন চাই সঠিক জিয়ে নিয়ে বিয়া করে মানানোর দরকার ইতারাও মুসলমান আরও মুসলমান ইতারাও আশেক রসুল আরও আশেক রসুল তবে আশেক রসুলের মধ্যে বেশম আছে মহাব্বত দেখানোর মধ্যে বেশম আছে এখন দৃষ্টান্ত দিল ওনারে উগ্র মানুষ বাঁদুর ফালে উগ্র মানুষ বিশেষ করে ফাড়ি আলহামিদি গেলে দেখিবেন বাঁদুর ফালে কি বাঁদুর ফাড়াতুন দরিয়া নিয়ে বাঁদুর ফালে ফুস মানাই ইবে তারা বহুত উপহার ইতারা অয় কি ইবে দিয়ে গনা ফড়া গড়িয়ে ফুসা হামাই কি ইবে দিয়ে চূড়া হারা হাসামা গড়াই কি পাহারা দিয়ে হাঁস গড়াই এরকম এক বাঁদুর ফালন্য সমত বোধ হয়ে গিয়ে বাঁদুর ফালন্য ফারি আলহামদি হন সফর মিদ্যে হরা হাজ মিদ্যে গেই দেরি তার বাঁদুর হলো উমারাই গেই এখন মানুষ হিবে ক্লান্ত হয়ে গিয়ে এরকম গরমের দিন মনে করেন ক্লান্ত হয়ে গাছ তলে গুমজার কতক্ষণ বাঁদুর হিবে ফাহারাদের তার মালিক করে ফাহারাদের মালিক গুমজার এখন বাঁদুরটা হচ্ছে বৈদিক কি বাঁদুর তো মানুষের দিকে আত্মিক বেকিন আছে দেখতে মানুষের দিকে লাগে এবে ওই দেখা যায় বৈদিক কি মাসি তো আর চিনি মাসিক গয়েরে তার মালিকের নাহর ডগা মিদি বসি নাহর আগাতায় বসি মাসি বেড়ে আতে শোনাই দিই বাঁদরে তার মালিকের গা মিদি মাসি বইতে খারাপ লাগে মাসির স্বভাব লড়াইলে আরও বেশি বেশি একবার লড়াই গিয়ে গই আবার লড়াই আবার এসে আবার লড়াই এবার 2-3 বার 4 বার বিরক্ত হয়ে গিয়ে বাঁধরিবে বৃত্ত যদিও দেখতে আকারে গঠনে মানুষের কিছু তার ভিতরে নমুনা আছে দেরি
তো আকলে বিবেকের দিক দিয়ে তো মানুষ নয়বে, ইবি তো পশু, হাইওয়ান জানোয়ার, তার আহলও তো মানুষের আহল তো সেম হইতো না। এখন তার আহলে যেহেতু তো জেরি বিরক্ত হয়ে গিয়ে বিরক্ত হয়ে ডাহা দিকে ফাতর আসিল, বরজ্ঞ ফাতর আসিল আলগে ছড়াই দিয়ে দূরেরই বাঁদুর হন হাই সিটি যেহেতু আলগে তো এই সাইজ রুকো ফাতর বাঁচি লই ফারি এলা ফাতর লই হতে এবার যদি আই দই ফাতর মারি শেষ করে দিই মাসি বেড়ে, তা মাসি বে আবার আসি আয়ের যেতে বসি ফাতর মারি দিই আসা না হয় মৃত্যু মশা বসি মারি দিই, তাহলে মুকুম মৃত্যু যদি হনিকে এত রুকো ফাতর মারতে মানুষের বাঁচিব না, মানুষ এবে মাসি তো মজি মজি মানুষের মুখে তেতা লাগে এখন ইবে তালি মারে সিল্লের বান্ধবীবে তালি মারে আর সিল্লের খুশিয়ে মারি ফেলে এটা মাসি মারি ফেলতে জি খুশি, এখন তো তার মালিক মারি ফেলেই তো তার নাম বুঝাস মালিক তো আন্নুরের এই মহাব্বত গরিব ন জানে তার বিবেক যেদূর আছে রে আহল স্বল্পতার কারণে মূর্খতার কারণে নির্বুদ্ধিতার কারণে অতি মহাব্বত দেখাইতে যায় রে তার মালিকের শেষ করে দিই দুনিয়াতে শেষ করে দিই ইও আরও রসুলের মহাব্বত করে ঠিক তো মহাব্বত গরিব না জানিস কি হয়েছে গরিব জানেন কেউ গরিব না জানেন তো রসুলের সঠিকভাবে মহাব্বত কেন গরিব ইয়ান তো কোরআন এবং হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা হাজার হাজার হাদিস হাজার হাজার আয়াত আছে এই অনুযায়ী ওর রসুলের মহাব্বত একদিকে খোদার মহাব্বত একদিকে আর সবচাইতে বেশি মহাব্বত হারম করিব দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহাব্বত আমরা আরব এক মধ্যে এক নম্বরের মধ্যে আল্লাহর মহাব্বত ইয়ার পরে রসুলের মহাব্বত ইয়ার পরে নিজের মা বাবার মহাব্বত ইয়ার পরে অন্যান্য মানুষের মহাব্বত তো সবচাইতে বেশি মহাব্বত দাম করে হার আল্লাহর মহাব্বত সবচাইতে বেশি মহাব্বত দাম করে দেয় এরপরে দ্বিতীয় স্তরের মধ্যে রসুলের মহাব্বত এরপরে দিনের মহাব্বত আল্লাহ আল্লাহ কর্তৃক যে মনে হয়তো দিন ধর্ম আর জীবন ব্যবস্থা দান করেছে এবার মহাব্বত এরপরে ওনার পিতা মাতা আপন লইরা বাকি অন্যান্য আত্মীয় স্বজন দাফে দাফে যেবে যে দূর এবারে এই দূর মহাব্বত গ্রহণ করব কিয়র মহাব্বত রসুলের মহাব্বত ওরা বাড়াইতে বাড়াইতে আল্লাহ সমান করে ফেলে লুকিয়ে ইয়া হইতো না ইয়ান আল্লাহ হাসে মকবুল ন ইয়ে নতুন কিয়র স্ত্রীর অতিমাত্রা মহাব্বত করতে মারা হাসুরে দিই ও বোনাইবে তালাক করে যাবে এবার স্ত্রী শিল্পে থাকতে নেবে তালাক হয়ে যাবে এরকম মহাব্বতের মাফকাটি আছে আল্লাহর মহাব্বত সবচাইতে বেশি অম করব এরপরে রসুলের মহাব্বত পাবলিক দোষ না তারা যেভাবে বুঝের পাবলিকরে ইতারা কর্নারটা যারা আছে তারা যারা ফলো করেন ফলোয়ার এই ফলো যারা করে ইতারা যেভাবে বুঝর এলে বুঝিল দেরি তারা এবার মানে তবে ইয়েন আলোচনা পর্যালোচনার মাধ্যমে ইয়েন মীমাংসিত হয়ে গিয়ে যে ঈদে মিলাদুন্নবী নামে হনে ঈদ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় এরপরেও যদি হনিকে গোরামি করে নামানত দেয় তাহলে সে গুমরাহির মধ্যে আছে পথভ্রষ্টতার মধ্যে আছে তারা সঠিক পথের মধ্যে আনিবে লাগাতে চেষ্টা করম করিব বুঝে বেলার চেষ্টা করম করিব আর তার তো বুঝি বেলার চেষ্টা করম করিব এ তারা তেমনভাবে হয় দা হতা এই যে চাষা কিছুক্ষণ আগে হইল চাষার মেয়ে এবার বিয়ে ঠিক গিয়ে খালি আগ দইব কিন্তু বিয়ে দিতে বেদাতির আছে বেদাতি হলো দাবি হলে তো হন ওয়াবি মুসদ মিদ্দি কি হইত না ওয়াবি মদরসত ওয়াবি মুসদ আগ দইত হইত না ইয়েন কিন্তু আরো ওয়াবি হলো সহজ মানি ফেলাই ইতারা কিন্তু ইতারা গুমরাহি মিদ্যে আছে ভ্রষ্টতা মিদ্যে আছে ইতারা কিন্তু এনভাবে বুঝে তারা উজুরে ওয়াবিল তো হয়তো ওয়াবিলে তো হন লেনদেন নগরিবে বিয়ে শাদি তো নগরিবে ইতারা মেয়ে ফোয়া নোয়ানিবে ইতারা মেয়ে ফোয়া নদিবে যদিও মেয়ে ফোয়ানত দয় ইতারা হন মুনিসাব দিয়ে আগদ দিলি ঐতুনু ইতারা হন মুসুদি মিদ্দিন আগদ দিলি ঐতুনু ওয়াবি যে মুসুদ যাইব মুসুদি নাফা করে যাবো ফানি দিয়ে এরকম ফরিব ওয়াবি হল কাফের এনভাবে তারা মানে ওয়াবি সম্পর্কে তারা ভিতরে ধারণা দিয়ে দে ইতারা বাঁশ আছে বিশ্বাস করে এবার হতুক আছে আঁশ আছে বিশ্বাস করে মানে খুব মানে ইতারা বরষ্টতার মধ্যে আছে গুমরাহি মধ্যে আছে গুমরাহি এনরে গুমরা তরিকা এনরে যেবা আঁকড়াই দিয়েছে আর যারা আহলে সুন্নত ওয়াল জামাত বাস্তবে ওয়াবি বলে হর আনারে আর আগুন কিন্তু ইল্লা না আর আগুন বেগুন ফাক্কা মনা ভেঙে গিয়ে ডগার আগে আগে জ্বর আগে আগে বাড়া ভিজে ভিজে ইতারা জিল্লে হইলে আর আর আইলে ওয়াইজ না উঠে দিলে আর তৈলে নহয় এখন বেড়াতে হাসন নজাইও ইতারা কাফের এন তেন আর আইন নহয় আর ইসলামের দি বিবাদ সৃষ্টি হোক ইনারা নচাই আর যদি মুসলমান বেকুন এক হয়ে যাব যার হানা আর আইলে হতাই নহয় আর যদি হয়তো আরাগুণের আরাগুণ এলে বিশেষ বিদ্ধ মানতো আর আইন বুঝই কিলেন তোর হানাই বেদরানি হতা কোরআন হাদিসের বয়ান করে শেষ করি না পারিস বাজ হতা হবে সম্ভব আছে না 6666 আজীবন বয়ান করে শেষ করি ফেজম্মা 2 বছর 2.5 বছর ধরে বয়ান করে ফজিজম্মা মেদি খুয়া এত বয়ান খুয়া এত তফসির হইতেছি
হুয়া আয়াতের বয়ান করে শেষ করতে হচ্ছে, হুয়া হাদিস বয়ান করতে হচ্ছে, হাজার হাজার হাদিস, হাজার হাজার আয়াত আছে। ইন বয়ান করতে হইতে মানুষের জীবন ফুরে যাবে কই। তফসিলে হয় নাহলে তফসিল লিখতে লিখতে তার জীবন বোধ তফসিল লিখি কোরআন তফসিল লিখি শেষ করে না পারে। হাদিসের ব্যাখ্যা করেন নাহলে আজীবন ব্যাখ্যা করে গিয়ে তারা ইন লিখতে লিখতে ব্যস্ত হয়ে গিয়ে আর বাজো হতা চিন্তা ভাবনা করিবে, সময় এটা না পায়। এটারা তো কোরআন হাদিস হলো সম্পর্ক আলোচনা গিয়ে গই ওনারা হয়তো বিরক্ত হয়ে গিয়ে গই। গুরুত্বপূর্ণ আলোচনা ইয়ানারা ব্যয় করতে জানা দরকার। এই অনুষ্ঠানই বেদাতে সাইয়া বর্তমান পরিচিত ঈদে মিলাদুন্নবী বেদাতে সাইয়া বর্জনীয়। আর অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ নগজুম। আর বোধ কি ঐক্যের মানুষ ঐক্যের আত্মীয় স্বজন আছে দাওয়াত দে যায় ঈদে মিলাদুন্নবী আরান দে আইসু বিরিয়ানি হাইবেল নাই এখন আর হাইতে জুম না বোধ কি হুসর আল্লাহ পাকে নিষেধ করে দিই হতুন হাইবেন হন না আই নিষেধ করে দিন আল্লাহ পাকে নিষেধ করি কোরআন লা তাকুদ বাদা যিকর মাল কমি জালিমিন কোরআন শরীফে আছে। কোরআন শরীফ গায়াত হনসুর হনাই নাই হইন না ভাই আপনার মুখস্থ নাই। ওনারা গুগলের মধ্যে সার্চ দিন লা তাকুদ বাদা যিকর মাল কমি জালিমিন গুগলের মধ্যে আরবি লিখে সার্চ দিবেন হনসুর কত নম্বর আয়াত 1 মিনিটের ভিতরে আই যাবে মিনিটের একদিন 2 সেকেন্ডের মধ্যে আই যাবে। এই বেমিতে কি হর লা তাকুদ বাদা যিকর মাল কমি জালিমিন আল্লাহ পাকে বান্দারের সন্দেহ বান্দল জালেম সম্প্রদায় যারা আছে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে দ্বীনের বিরুদ্ধে হাজ করে বেদাত হাজ করে কুফরি হাজ করে এই ধরনের অনুষ্ঠান যারা করে এই সমস্ত মানুষের দাওয়াতে তোমার সারা দিবে ইতার আল্লাহ যাই নবইবে লা তাকুদ নবইবে তার আল্লাহ বাদা যিকর মনে করে দাওয়াত দি ফিরি তুই ন জানানি হইল অনুষ্ঠান গেইও এন্ডে যাইরে দেখতে লাগবে দেখেন কি শরীয় সমর্থিত নয় এন একটা অনুষ্ঠান তারা উদযাপন করে যে শরীয় সমর্থিত নয় তো তুই বাদা যিকর যাইরা তুই জানি তাই যদি কি ইয়ে কি শরীর সমর্থিত নয় তাহলে কি আমি এন কি কর সাথে সাথে চলে বইবের অনুমতি ন দে বিরক্ত নয় না আজি এখানে 10 মিনিট 5 মিনিট দেরি প্রতিদিন করেন না তাহলে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে জনান কি নাই অনুমতি নাই এন কি অনুমতি কি আমি মানা করে দিই না হন ওয়াবি মুলিসান মানা করতে না স্বয়ং রব্বুল আলামিন নিষেধ করে দেয়। আর যদি তুই ফুর বইতে জানা তাহার তৈ এটা না যাইস অনুষ্ঠান করিব তাহলে জন তো যাইস নাই বাড়িতে তো বাইরে যাইস এই সফর এই হামত যাইবের উদ্দেশ্যে রওনা দন না যাইস নাই তাহলে এখন ওরা নিজেরাই চিন্তা করিছন আল্লাহর হুকুম আইফোন হই দি ওনারা আমল করিবেন নাকি নকরিবেন ওনার ব্যাপারে আমল করলে ওনার ফায়দা নকরিলে ওনার ক্ষতি আর অনেক কিছু নাই। আল্লাহ পাক আর বিয়া করে আমাদের তৌফিক দান করুন।